আসসালামু আলাইকুম। একসময় গোটা বিশ্ব দাপিয়ে বেরিয়েছেন মুসলিম বীর যোদ্ধারা। তাদের তরবারির ঝলকানি দেখে কম্পিত হয়ে উঠত কাফিরদের অন্তরাত্মা। মুহূর্তে শক্তিশালী অমুসলিম রাষ্ট্র পদানত হয়ে যেত তাদের কাছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতির তালিকার 5 নম্বরে রয়েছে সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তার আসল নাম ইউসুফ। ছোটবেলা থেকে ইউসুফ আলাইহিসসালামের মতো রূপ, সৌন্দর্য, চরিত্র, মাধুর্য আর ঈমানী শক্তিতে তিনি ছিলেন বলীয়ান। প্রত্যক্ষ যুদ্ধ কৌশলের উপর গভীর জ্ঞান ও আগ্রহের কারণে চাচা শেরে কাহ ও নুরুদ্দিন জঙ্গি তাকে স্পেশাল প্রশিক্ষণ প্রদান করেন। এরপরই নুরুদ্দিন জঙ্গি তাকে মিশরের গভর্নর পদের জন্য মনোনীত করেন। 1169 সালের 23 মার্চ ফাতেমি খিলাফতের কেন্দ্রীয় খলিফার নির্দেশে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর ও সেনাপ্রধান হয়ে মিশর আক্রমণ করেন। তার বহু আগে থেকেই দ্বাদশ শতাব্দীতে ইউরোপ, ফ্রান্স, জার্মানির ক্রুসেড শক্তি ইসলামী রাষ্ট্র ভেঙে ফেলার জন্য কুরুশ ছুঁড়ে শপথ নেন। ইসলামের নাম নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে কুরুশের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানা চক্রান্ত। সেই সঙ্গে তারা একের পর এক চালায় সশস্ত্র অভিযান। মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতিচিহ্ন প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের স্থায়িত্ব আনার পরই বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম খ্রিস্টানদের ফিলিস্তিনের শোভক দুর্গ অবরোধ করে জয় করে নেন। পরে নুরুদ্দিন জঙ্গির সহায়তায় কার্ক দুর্গ জয় করেন। কার্ক দুর্গ অবরোধের সময় ক্রুসেডারদের সহায়তায় সুদানিরা আবারও মিশরের সমস্যা তৈরি করতে চাইলে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার্কের অবরোধ নুরুদ্দিন জঙ্গিকে নিয়ে মিশরে চলে আসেন। পরে নুরুদ্দিন জঙ্গি কার্ক দুর্গসহ ফিলিস্তিনের আরও কিছু জায়গার দখল সম্পন্ন করেন। ফিলিস্তিনের শোভক ও কার্ক দুর্গ পরাজয়ের প্রতিশোধ স্বরূপ ক্রুসেডাররা পাল্টা আক্রমণে প্রস্তুতি নেয়। স্পেনের পূর্ণ নৌবহর ও ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামের সেনারা যুক্ত হয়। এতে তাদের সাহায্যে আসে গ্রিস, সিসিলির জঙ্গি কিস্তি। এদিকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা মারফত তাদের আক্রমণ ও সর্বপ্রথম মিশরের উপকূলে আলেকজান্দ্রিয়া অঞ্চল আক্রমণের খবর পেয়ে যান। প্রায় 6 লাখ সেনার বিশাল আক্রমণ সুলতান সালাউদ্দিন আইয়ুবী মাত্র 20,000 মতান্তরে 30,000 সৈন্য দিয়ে প্রতিরোধ করেন। রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। মুসলমানরা অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় ছিনিয়ে আনে। এরপর সালাউদ্দিন আইয়ুবী 1187 সালে বাইতুল মুকাদ্দাস অবরোধ করেন। অন্য পক্ষ খ্রিস্টানরা তাদের দখল করা ভূমি ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত রক্তক্ষয়ী এক সংঘর্ষ হয়। হাঁটু পর্যন্ত বয়ে যায় রক্তের স্রোত। অবশেষে খ্রিস্টান বাহিনী পরাজয় বরণ করে 6 অক্টোবর 1187 খ্রিস্টাব্দে নিজ দেশে ফিরে যেতে বাধ্য হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতির তালিকার 4 নম্বরে রয়েছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুসলিম ইতিহাসে এমন এক মহান সেনাপতি যিনি রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধার দ্বারা ইসলামের ঝান্ডা সমুন্নত করেছিলেন। মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আবকারিয়াতু খালিদ নামক গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। অসীম বাহাদুরি, অনুপম সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর উপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহর নেতৃত্ব ছিলেন তিনি। তার বিচক্ষণ রণকৌশল মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী করে ফেলে। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এ অল্প সময়ে তিনি মোট
150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য খালিদ বিন ওয়ালিদের হাতেই বিস্তৃত হয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতির তালিকার 3 নম্বরে রয়েছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং ইসলামের চতুর্থ খলিফা। 600 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। বালকদের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের জন্য তার উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি তার সসীম শক্তি ও বীরত্বের পুরোটাই ইসলামের খেদমতে নিয়োজিত করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনদশায় প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেন এবং প্রতিটি যুদ্ধে শৌর্য বীর্যের পরিচয় দেন। বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তার হাতে যুদ্ধের পতাকা তুলে দেন। এ যুদ্ধে তিনি কুরাইশদের বিখ্যাত বীর আমর ইবনে আবু দজ্জা সহ 20 থেকে 22 জন মুশরিককে হত্যা করেন। তার অসীম বীরত্বের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলফিকার তরবারি উপহার দিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতির তালিকার 2 নম্বরে রয়েছে হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। নবুয়তের 6ষ্ঠ বছরের শেষ দিকে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কয়েকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। প্রথম হিজরির রমজান মাসে সারিয়াতু হামজায় ইসলামের সর্বপ্রথম ঝান্ডা তার হাতে প্রদান করা হয়। আবওয়া ও জুল আশিরা যুদ্ধেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঝান্ডাবাহী হিসেবে নিযুক্ত করেছিলেন। ঐতিহাসিক বদর যুদ্ধে বহু কুরাইশ নেতা ও সৈন্য তার হাতে নিহত হয়। দ্বিতীয় হিজরির শাওয়াল মাসে সংঘটিত বনু কাইনুকার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তৃতীয় হিজরির 7 শাওয়াল সংঘটিত উহুদ যুদ্ধে তার বীরত্ব ছিল কিংবদন্তি তুল্য। 2 হাতে এমনভাবে তরবারি পরিচালনা করেছিলেন যে শত্রুপক্ষের কেউ তার সামনে টিকতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যায়। মক্কার কুরাইশ নেতা জুবাইর ইবনে মুতিম বদর যুদ্ধে নিহত। তার চাচা তুয়াইমা বিন আদির হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার জন্য। এর বিনিময়ে তাকে মুক্ত করে দেওয়ার অঙ্গীকার করা হয়। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হননি। যুদ্ধের এক পর্যায়ে তিনি সুযোগ মতো হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা ছুঁড়ে মারেন। বর্ষাটি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর নাভির নিচে ভেদ করে ওপারে চলে যায়। ময়দানে পড়ে কিছুক্ষণ কাতরিয়ে শাহাদত বরণ করেন ইসলামের এই মহান সাহাবী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম সেনাপতির তালিকার 1 নম্বরে রয়েছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা পরিচিত ছিলেন তার কোমল ও নম্র ব্যবহারের জন্য ঠিক ততটাই বজ্র কঠিন ব্যক্তিত্বের কারণে লোকেরা ভয় পেত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইসলামের প্রথম যুগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর তিনি মুসলিম বিশ্বের খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার অসাধারণ নেতৃত্ব গুণে ইসলাম অনেক দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। একে একে বিজয় হয় দিক বিদিক রাজ্যগুলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইজেন্টাইন সাম্রাজ্য আক্রমণ শুরু করে দিয়ে গিয়েছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেটা শেষ করেন। 633 সালে পারস্য বিজয়ের প্রাথমিক ধাপ শুরু করেন তিনি। এই যুদ্ধ চলে 652 সাল পর্যন্ত। ধীরে ধীরে মেসোপটেমিয়া দুটি আক্রমণ করা হয় 633 ও 636 সালে। এরপর 642 সালে নাহাভান্দর যুদ্ধ হওয়ার পর চূড়ান্তভাবে পারস্য বিজয় শুরু হয়। প্রতাপশালী সাসানীয় সাম্রাজ্যের হাত থেকে পারস্য কেড়ে
নিতে থাকে মুসলিম বাহিনী প্রথমে ফাস দখল করে নেওয়া হয়। এরপর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব পারস্য, সাকাস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, খোরাসান জয়ের মাধ্যমে পারস্য পুরোপুরি মুসলিমদের অধিকারে চলে আসে। 636 সালে বাইজেন্টাইন সম্রাট হিরাক্লিটাস মুসলমানদের কাছে হারানো জায়গাগুলো উদ্ধার করতে